السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي جعلنا أمة محمد صلى الله عليه وسلم وجعل حبيبه أسوة لنا وجعل القرآن دستورا لنا والصلاة والسلام على محمد بن عبد الله من لا نبي بعده ولا خلق قبله وعلى آله وأصحابه وأولياء أمته أجمعين أما بعد. সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের আকীদার ক্লাসে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো সঠিক পথ কোনটি। আমরা সকলে অবগত আছি এ বিশ্বজগতে নানা মনের, নানা চিন্তার, নানা দৃষ্টিভঙ্গির মানুষ পৃথিবীতে বাস করছে। আজ যে পৃথিবীতে আমরা বসা, এই পৃথিবীর বয়স হলো প্রায় 460 কোটি বছর। এই পৃথিবীতে মানুষের সংখ্যা প্রায় 950 কোটি। 950 কোটি মানুষের মধ্যে 450 কোটি হচ্ছে মুসলমান। এ বিশ্বজগতে প্রায় 250 মতো রাষ্ট্র রয়েছে। এই 250 রাষ্ট্রের মধ্যে মাত্র 55টি হচ্ছে মুসলিম রাষ্ট্র। এ বিশ্বজগতে প্রতিটি মানুষের একটি তামান্না, একটি চাহিদা যে আমি কেমনি সঠিক পথটি পাবো, সোজা পথটি কিভাবে আমি এই পথে চলব। মিনহা কসদুস সাবিল বলা হয়েছে যে অনেকগুলো পথ রয়েছে, এর মধ্যে সঠিক পথ হচ্ছে যেটি সোজা পথ, যে পথটির নাম হচ্ছে সিরাতে মুস্তাকিম। যে পথটি হচ্ছে নবী, সিদ্দিক, সোহাদা, সালেহীন, মোনামালায় নেয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথের নামই হচ্ছে সিরাতে মুস্তাকিম। আমাদের প্রত্যেকের টার্গেট, আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য হচ্ছে আমরা যেন সিরাতে মুস্তাকিম, সোজা পথটি যেন আমরা খুঁজে নিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আনআমের 153তম আয়াতে কারিমার মধ্যে তিনি বলে দিয়েছেন এভাবে যে ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই এটা আমার সঠিক পথ। ফাত্তাবিউ, তোমরা তারই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, তোমরা অন্যান্য পথের অনুসরণ করিও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে তা তোমাদেরকে আল্লাহর পথ থেকে সরিয়ে দিবে, ছিটকে ফেলবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, তিনি তোমাদেরকে এই ওসিয়তেই করেন যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা পরহেজগারিতা অর্জন করতে পারো। প্রিয় দর্শক শ্রোতা, এই আয়াতে কারিমার মাধ্যমে আমরা জানতে পারি যে সিরাতে মুস্তাকিম তথা সঠিক পথের অনুসরণ করা এটি ফরজ, একটি অব্লিগেটরি বিধান। এ বিশ্বজগতে যারা ইমানদার, যারা নামাজি, যারা মুসল্লি, তারা কিন্তু দৈনিক ফরজ এবং সুন্নত নামাজে একবার নয়, দুবার নয়, 32 বার তারা আল্লাহ পাকের কাছে সিরাতে মুস্তাকিমে চলার জন্য প্রার্থনা করে থাকে, দোয়া করে থাকে। সূরা ফাতিহার সেই দোয়াটি, যেটি সূরাতুল ফাতিহার 5 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এভাবে, তোমরা বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ ও সরল সঠিক পথে আপনি আমাদেরকে পরিচালিত করুন। কবিও কত চমৎকার করে বলছেন, সরল ও সঠিক পূর্ণ পন্থা মদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি, যে পথে তোমার চির অভিশাপ, যে পথে ভ্রান্তির চির পরিতাপ, হে মহাচালক মদের কখনো করোনা সে পথগামী, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। যে পথটি সরল, যেখানে কোনো গরল নেই, সে পথেই তো আমরা চলতে চাই, সে পথেই তো আমরা সকলেই চলতে চাই।
প্রিয় দর্শক শ্রোতা, আমরা 32 বার আল্লাহ পাকের কাছে এই দোয়াটি করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা ফজরের নামাজের সময় বলি 4 বার, সুন্নতে 2 বার, ফরজে বলি 2 বার, জোহরের নামাজের সময় আমরা বলি 10 বার, 10 আর 4 14 বার, আসরের নামাজের সময় 4 রাকাত নামাজে বলি 4 বার, 14 আর 4 হচ্ছে 18 বার, মাগরিবের 3 রাকাত ফরজ 2 রাকাত সুন্নতে 5 বার, 18 আর 5 23 বার, এশা নামাজের 4 রাকাত ফরজে 4 বার, 23 আর 4 27, 2 রাকাত সুন্নতে 2 বার 29 বার, 3 রাকাত বিতির নামাজে বলি 3 বার, মোট 32 বার আল্লাহ পাকের দরবারে একটি রাস্তা চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আপনি আমাদেরকে পরিচালিত করুন সে পথটিতে, যে পথটি হচ্ছে সিরাতে মুস্তাকিম, যেটি সোজা পথ, যেটি সরল পথ, যে পথে চললে সোজা আল্লাহ পাকের জান্নাতে যাওয়া যায়, সেই পথটি কিন্তু আমরা চলতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে সিরাতে মুস্তাকিম কোন পথটি, তার ব্যাখ্যাটা আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে জানিয়ে দিচ্ছেন, আমাদেরকে বুঝাই দিচ্ছেন যে সিরাতে মুস্তাকিম তুমি চিনো না, আমি তোমাকে চিনিয়ে দিচ্ছি। বলো, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ সূরা ফাতিহার 6 এবং 7 নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন, আর যারা আল্লাহ এবং তার রাসূলের, মনে রেখো, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করে, এইরকম কিছু মানুষ যারা সিরাতাল লাযিনা, ওই সকল লোকের পথ যাদেরকে তুমি নিয়ামত দিয়েছ, আনআমতা আলাইহিম, যাদেরকে তুমি নিয়ামত দান করেছ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয়, যারা অভিশপ্ত, যারা পথভ্রষ্ট, যারা গোমরা। এখানে অভিশপ্ত এবং গোমরা বলতে মূলত ইহুদি এবং নাসারা, এদের পথে চলতে আমাদেরকে নিষেধ করেছেন। লা ইয়াত্তাখিদিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিন, মুমিনগণ মুমিনদের সাথে বন্ধুত্ব করবে। লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ালান নাসারা আউলিয়া, ইহুদি এবং নাসারাদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করবে না, এরা আমাদের কখনো বন্ধু নয়। তার আমরা বুঝতে পারলাম নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথই হচ্ছে সিরাতে মুস্তাকিম, এ পথটি হচ্ছে সোজা পথ। কিন্তু এই নিয়ামত প্রাপ্ত কারা, সে কথাটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসার 69 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওমাইয়ুতি ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর যারা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে, তারা ওই সমস্ত লোকদের সাথে থাকবে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত রাজি দিয়ে ধন্য করেছেন। আর তারা হলেন প্রথম শ্রেণীর, তারা হলেন নবী এবং রাসূলগণ, দ্বিতীয় শ্রেণী হচ্ছেন সিদ্দিকগণ, তৃতীয় শ্রেণীর হচ্ছেন শহীদগণ, আর সর্বশেষ হচ্ছেন সলিহিন, আল্লাহওয়ালাগণ, আল্লাহর পথের সাথী হিসেবে। এরা কতই না চমৎকার, এরা কতই না ভালো। তা আমরা বুঝতে পারলাম নবী, সিদ্দিক, শহীদ এবং সালিহিন গণই হচ্ছেন নিয়ামত প্রাপ্ত, এবং তাদের পথই হচ্ছে সিরাতে মুস্তাকিম, এই পথটি হচ্ছে সোজা পথ। এখন সালে, আমরা তো নবী রাসূল চিনি, সিদ্দিক চিনি, শহীদ আমরা চিনি, কিন্তু সালেহকে, সালের পরিচয় দিতে গিয়ে এই পৃথিবীর বিখ্যাত একজন মুফাসসির, দার্শনিক, তাফসীর কারক আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই তার তাফসীরে মাফাতিহুল গায়েবের 10ম খণ্ডের 135তম পৃষ্ঠার মধ্যে খুব চমৎকার করে বলে দিয়েছেন, কুল্লু মান কানা ইতিকাদুহু সাওয়াবা ওয়া কানা আমালুহু তাআহ ওয়া গায়রা মাসিয়াতিন ফাহুয়া সালিহ। তিনি খুব চমৎকার করে বলেন, যে ব্যক্তির আকীদা সঠিক, আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা, আর যার আমল হবে নেক কর্ম করা এবং গুনাহ বর্জন করা, সেই ব্যক্তি হচ্ছে সালেহ, সেই ব্যক্তি হচ্ছেন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। কিন্তু ইবলিস, শয়তান, মানুষের প্রকাশ্য শত্রু, সে মানুষকে কখনো এই সিরাতে মুস্তাকিমের পথে চলতে দিতে চায় না। সে তো চ্যালেঞ্জ করেছে। ক্বালা, শয়তান বলল, ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা
আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শিমালিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান কিন্তু চ্যালেঞ্জ করলো। শয়তান বলল, প্রভু গো, হে প্রভু, যেহেতু আপনি আমাকে বিপদগামী করেছেন, তাই আমি তাদের জন্য তোমার সিরাতে মুস্তাকিমের পাশে বসবো, আর আমি তাদের সামনে দিয়ে, পিছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে আমি তাদেরকে ধোঁকা দিব, আমি তাদেরকে পথভ্রষ্ট করব। ফলে আপনি তাদের অধিকাংশকেই কৃতজ্ঞ পাবেন না, অকৃতজ্ঞ হবে, আপনি তাদেরকে সঠিক রাস্তা আপনি পাবেন না। এটা কিন্তু শয়তান চ্যালেঞ্জ করেছে সূরাতুল আরাফের 16 এবং 17 নম্বর আয়াতে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা কিন্তু জানি যে অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে শয়তানের পায়রবি না করার জন্য সতর্ক করে দিয়েছেন। আল্লাহ কিন্তু আমাদের সূরাতু ইয়াসিনের 60, 61 এবং 62 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন স্পষ্ট করে, আমরা যেন শয়তানের পদাঙ্ক অনুসরণ না করি। আল্লাহ বলেন, ইয়া বানি আদম আল্লা তা'বুদু শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন وَأَنِ اعْبُدُونِي هَذَا صِرَاطٌ مُسْتَقِيمٌ وَلَقَدْ أَضَلَّ مِنكُمْ جِبِلًّا كَثِيرًا أَفَلَمْ تَكُونُوا تَعْقِلُونَ। আল্লাহ বলেন, হে বনি আদম, তোমরা শয়তানের দাসত্ব করো না, কেননা সে তোমাদের প্রকাশ্য দুশমন, প্রকাশ্য তোমাদের শত্রু। আর তোমরা আমার ইবাদত করো, দাসত্ব করবে আমার, ইবাদত করবে আমার, আমি তো একমাত্র ইবাদতের লায়েক, কেননা এটা সিরাতে মুস্তাকিম। আর সে তোমাদের বিরাট এক দলকে পথভ্রষ্ট করেছে। তোমরা কি বুঝো না? আফালাম তাকুনু তাকিলুন, তোমরা কি বুঝো না? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কিন্তু আমাদেরকে সতর্ক করে দিলেন, আমাদের শত্রুকেও চিনাই দিলেন, আমাদের বন্ধুকে চিনাই দিলেন। আমাদের বন্ধু হবে নবী, সিদ্দিক, সোহাদা, সলিহিন, আল্লাহওয়ালাগণ। আর আমাদের শত্রুকে, আমাদের এনিমিকে, তা কিন্তু বলে দিলেন আমাদের এনিমি, আমাদের প্রকাশ্য দুশমন হচ্ছে শয়তান। শয়তানের এই কর্মকাণ্ডের প্রতি ইঙ্গিত করে নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে তিনি প্রায় ১৫০০ বছর আগে তিনি মুসনাদে আহমদের প্রথম খণ্ডের ৪৩৫তম পৃষ্ঠার মধ্যে একটি হাদিসকে কোট করেছেন। এই হাদিসটি রয়েছে সুনানুদ দারিমিতে, এই হাদিসটি রয়েছে সুনানুন নাসাইতে, এইরকম অনেকগুলো হাদিসের কিতাবের মধ্যে আসছে। শুআইব আর নাউদ এই হাদিসটিকে বলেছেন ইসনাদুহু হাসান, যে একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাইসুল ফুকাহা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আব্দুল্লাহ, আমার হাতে একটি লাঠি দাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর হাতে একটি লাঠি দিলেন। খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তাম মুস্তাকিমা, আল্লাহ নবী আমাদের জন্য একটি সোজা রেখা টানলেন, সোজা রাস্তা তিনি অঙ্কন করলেন। সুম্মা ক্বাল, এরপর নবীজি বললেন, হাদা সাবিলুল্লাহ, এটি হচ্ছে আল্লাহর পথ। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, এরপর ডানে আর বামে তিনটি করে 6টি আঁকাবাঁকা বক্র রেখা টেনে দিলেন। ওয়া ক্বালা, এবং বললেন, হাদিহি সুবুল, এগুলো অনেক পথ, আলা কুল্লি সাবিলিন শাইতান, আর এর প্রত্যেক পথে একজন শয়তান বসে সেদিকে তোমাদেরকে আহ্বান করছে। মনে রেখো, ইয়াদউ ইলাইহি সুম্মা ক্বারা, এরপরে মাওজে ইস্তিশাদ স্বরূপ তিনি তেলাওয়াত করলেন, ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু, এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। এরপর বললেন যে ওই পথে চলো না, তোমরা সোজা পথে চলো। এই যে 6টি পথ, এক একটি পথে 12টি করে উপদন রয়েছে, তাহলে একটাই যদি 12টা করে থাকে 6 12 72, আর সোজা একটি, এই মিলে হলো মোট 73টি। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের সামনে কিন্তু অনেক পথ রয়েছে, প্রায় 72টি পথের কথা নবীজি কিন্তু এখানে বলে দিলেন। তার মধ্যে একটি পথই হচ্ছে সঠিক পথ, সিরাতে মুস্তাকিম, সঠিক পথ, সোজা পথ, বাকিগুলো হচ্ছে বাতিল পথ। আল্লাহ নবী তার জীবদ্দশায় সাহাবায়ে কেরামের সামনে একটি পথই খোলা ছিল, আর তা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচালিত পথ, এবং সেটাই ছিল একমাত্র হক
এবং সত্য পথ, কিন্তু তার ইন্তেকালের পরে বহু পথের সূচনা হয়, মানুষ নানা দলে উপদলে বিভক্ত হয়ে যায়। এদিকে ইঙ্গিত করে রসুল করিম রাউফুর রাহিম নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট করে মুসনাদে আহমদের এবং আবু দাউদ শরীফের, তিরমিজি শরীফের, ইবনু মাজা শরীফের তিনি প্রথমে একটি হাদিসকে কোট করে দিয়েছেন খুব চমৎকার করে, যে হাদিসটি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউম সুম্মা আকবালা আলাইনা বিওয়াজহিহি ফাওয়াযানা মাউইযাতান বালিগা জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব فقال رجل يا رسول الله كأن هذه موعظة معدٍ فأوصنا قال أوصيكم بتقوى الله والسمع والطاعة وإن كان عبدا حبشيا فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعدوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار رواه أحمد والترمذي وابن ماجه। একদিন নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে তিনি ফজরের নামাজ তিনি পড়ালেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে ফিরে আসলেন, আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটি ওয়াজ ও নসিহত করলেন। এতে আমাদের চোখের পানি আমরা কেউ রাখতে পারলাম না, আমাদের হৃদয়গুলো প্রকম্পিত হলো। এক লোক তো দাঁড়িয়ে বলল, ও আল্লাহর রাসূল, কান্না হাদিহি মাউইযাতু মুআদ্দি, এটি মনে হয় আপনার জীবনের বিদায়ী ভাষণ, আপনি আমাদেরকে কিছু ওসিয়ত করে যান। রাসূল বলেন, আমি তোমাদেরকে বলছি যে তোমরা মনে রেখো, তোমরা আল্লাহকে ভয় করবে, তোমরা শুনবে, তোমরা আনুগত্য করবে। যদিও তোমাদের একজন হাবশী গোলামকে তোমাদের নেতা বানিয়ে দেওয়া হয়, তবুও তোমরা অনুসরণ করবে। ফাইন্নাহু মাইয়াশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, কেন তোমরা তোমাদের যে ব্যক্তি আমার পরে বেঁচে থাকবে সে বহু মতভেদ দেখবে, অনেক অনেক মতভেদ দেখতে পাবে। তখন তোমাদের কর্তব্য হলো আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, তোমরা আমার সুন্নতকে এবং হেদায়েত প্রাপ্ত সত্য পন্থা অবলম্বনকারী খলিফাদের সুন্নতকে তোমরা আবশ্যক করে নেবে। তোমরা এই সুন্নাতকে মারির দাঁত দিয়ে কামড়ে ধারণ করবে, তোমরা নতুন সৃষ্টি থেকে বেঁচে থাকবে। কেননা প্রত্যেক নতুন সৃষ্টি হচ্ছে বিদআতে সাইয়্যা, এবং প্রত্যেক বিদআতে সাইয়্যাই হচ্ছে ভ্রষ্টতা। প্রত্যেক নবসৃষ্টি যেটি কোরআন এবং সুন্নাহর খেলাফ, এটি হচ্ছে বিদআহ, এবং প্রত্যেক বিদআতে সাইয়্যাই হচ্ছে পদভ্রষ্ট। এই হাদিসটি দ্বারা আমরা বুঝতে পারলাম যে রাসূলুল্লাহর সুন্নতকে আমাদের অনুসরণ করতে হবে, খোলাফায়ে রাশেদার সুন্নতকে আমাদের অনুসরণ করতে হবে। সত্যি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর থেকেই মুসলিম উম্মার মাঝে অনেকগুলো মতভেদ দেখা যায়। বিশেষ করে চতুর্থ খলিফা হযরত আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলার শেষ আমল থেকে ফিতনার জাল বিস্তৃত হতে শুরু করে। তৈরি হয় খারেজি, তৈরি হয় মুতাজিলা, তৈরি হয় বিভিন্ন শিয়াপন্থী, অনেক তৈরি হয় মুজাসসিমা, মুশাব্বিহা, কত দলের মাজুসি, এর বহু মতবাদের সৃষ্টি হয়। নানা ধর্মীয় রাজনৈতিক দলের উদ্ভব হয়, আর তারা নিজস্ব মতবাদ প্রচার করতে থাকে। ফলে মুসলিম উম্মাহ বহু দলে বিভক্ত হয়ে যায়। এই ব্যাপারে নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভবিষ্যৎবাণী করে আমাদেরকে সতর্ক করেছেন খুব চমৎকার করে। সুনান তিরমিজির একটি বিখ্যাত হাদিস, তার তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব তিনি বলে দিয়েছেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লা ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতু ওয়াহিদা ক্বালু ওয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ قال ما انا عليه واصحابي সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তিনি বলেন, বনু ইসরাইল ইহুদি এবং খ্রিস্টান, মনে রেখো ইহুদিরা 71টি দলে বিভক্ত হয়েছিল আর খ্রিস্টানরা 72টি দলে বিভক্ত হয়েছিল। আর আমার উম্মত বিভক্ত হবে 73টি দলে। কুল্লুহুম ফিন্নার, 73টি দলের 72টি দলের ঠিকানা হবে জাহান্নাম, একটি মাত্র দলের ঠিকানা হচ্ছে আল্লাহ পাকের জান্নাত। আর যে দলটির ঠিকানা হচ্ছে আল্লাহ পাকের জান্নাত। সাহাবায়ে কেরাম বলে, হুজুর এটি কোন দল? নবীজি বলেন, ওয়া মা হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। মা আনা হচ্ছে আহলুস সুন্নাহ
ও আসহাবি হচ্ছে জামাআ, তার মানে লা শাক্কা ওয়ালা রাইবা ওয়ালা শুবহা, কোনো সন্দেহ নাই, যেটি আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল বারি তিনি ফিরকায়ে নাজিয়ার পরিচয় দিতে গিয়ে এই হাদিসটির ব্যাখ্যায় মিরকাতুল মাফাতি আলা শারহ মিশকাতিল মাসাবির প্রথম খণ্ডের 259তম পৃষ্ঠার মধ্যে বলে দিয়েছেন, ফালা শাক্কা ওয়ালা রাইবা আন্না হুম আহলুস সুন্নাহ ওয়াল জামাআ, কোনো সন্দেহ নেই কঠিন কিয়ামতের ময়দানে যে দলটি নাজাত প্রাপ্ত দল হবে, জান্নাতি দল হবে, সেই দলটি হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআ দল। আমাদের বুঝতে আর বাকি নাই, নাজাত প্রাপ্ত দল ফিরকায়ে নাজিয়া হবে একটি, যারা মূলত সিরাতে মুস্তাকিমের উপর অবিচল রয়েছে, আর যারা সিরাতে মুস্তাকিম থেকে দূরে তারা হলো ফিরকায়ে বাতিলা, তারাই হচ্ছে ভ্রষ্ট দল। এরা হচ্ছে ওই মুতাজিলা, খারিজি, মুজাসসিমা, মুশাব্বিহা, আরো কতগুলো দল রয়েছে। এই দলগুলো কিন্তু কাদরিয়া, জাবরিয়া, এগুলো অনেকগুলো দল রয়েছে, এগুলো কিন্তু পথভ্রষ্ট দল। আমরা কিন্তু বুঝতেই পারলাম যে ফিরকায়ে নাজিয়া সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেছেন। তিনি আরেকটি হাদিসে বলে দিয়েছেন, যেটি সহিহ মুসলিমের 5059 নম্বর হাদিসে হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর হাবিব ইরশাদ করেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হাক্কি লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। রাসূল বলেন, আমার উম্মতের একটি দল সব সময় হকের উপর বিজয়ী বেশে থাকবে, নিন্দাকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না, এভাবে কিয়ামত পর্যন্ত তারা এভাবেই থাকবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই দলটি হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর দল। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর দল, এই দলটিকে আমরা মজবুত করে ধরব। আগামী অনুষ্ঠানে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আমরা পরিচয় জানব। এরা কারা? এই আহলুস সুন্নাহ ওয়াল জামাআত, এটা আমাদের জানতে হবে যে এরা কারা, কি তাদের পরিচয়, কি তাদের বৈশিষ্ট্য, তাদেরকে কেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলা হয়, তাদের মৌলিক আকীদাগুলো কি, তাদের আকীদার সাথে অন্যান্য ফেরাকে বাতিলার আকীদার কি বা পার্থক্য রয়েছে, তারা কোথা থেকে এই আকীদা গ্রহণ করে থাকেন, তাদের ইমামকে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামকে কোন কোন কিতাবে তাদের আকীদা বিদ্যমান রয়েছে, আমরা কি কিতাব পড়লে এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাগুলো আমরা জানতে পারবো, এগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ আগামী পর্বে ধারাবাহিকভাবে আলোচনা করব। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।